আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো জামার পিছনে যেই ডরি বা ফিতা দেয় তা পারফেক্টভাবে এবং চিকন কিভাবে তৈরি করা যায়, তার দুটি নিয়ম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ডরি বানানোর জন্য অবশ্যই তেরা দিক নিয়ে নিতে হবে, কাপড়ের তেরছাভাবে কেটে নিতে হবে। এটা হচ্ছে কাপড়ের সোজা দিক। আমি এভাবে কাপড়টা কাটবো না, আমি এভাবে কাপড়টা কাটবো। কাপড়টা আমি কেটে নিচ্ছি। আমি 1 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এবার আমি সোজা করে দাগ কেটে কাপড়টা কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো কাপড় কেটে নিয়েছি। কাপড়টা ডরি বানানোর জন্য কাপড়টা পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার জন্য দেখছেন কাপড়টা টানলে লম্বা হচ্ছে, এতে করে আমার ফিতাটা চিকন হতে এবং উল্টাতে সাহায্য করবে। এবার আমি এভাবে কাপড়টাকে দুই ভাঁজ করে সিলি দিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমার এই সিলিটা একদম বরাবর হয়, সব দিক যাতে সোজা থাকে। তার জন্য আমি এই মেশিনের এই দিকটাকে ব্যবহার করছি। আমি আমার এই দিকটা সমান রাখছি যাতে কম বেশি না হয়ে যায়। এই দিকটা চিহ্ন হিসাবে ব্যবহার করছি যাতে কম বেশি না হয়ে যায়, যাতে একই দিকে সিলি পড়ে। আমি এই কাপড়টাও সিলি দিয়ে নিচ্ছি, কারণ এই ফিতাটা কিভাবে উল্টাবেন তার দুটি নিয়ম বা দুটি পদ্ধতি আমি দেখিয়ে দেব আজ এই ভিডিওতে। আমার দুটো ফিতা সিলি করা হয়ে গিয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফিতা দুটো উল্টাবেন। আমি এখানে একটি এই বড় মাপের সুই নিয়ে নিয়েছি, তার সাথে সুতা লাগিয়ে নিয়েছি, আর একটা কাঠিও নিয়ে নিয়েছি। একটা ফিতা আমরা এই কাঠি দিয়ে উল্টাবো আর আরেকটা ফিতা আমরা সুই দিয়ে উল্টাবো। কাঠি দিয়ে উল্টানোর জন্য আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাঠি দিয়ে উল্টাতে হয়। একটা মুখ বন্ধ করে দিলে ভালো হয়, আপনারা চাইলে খোলা রেখেও করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করছি। কাঠিটাকে এই বন্ধ দিকটার ভিতর দিয়ে বন্ধ দিকটা ঢুকিয়ে দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে এদিক থেকে সরিয়ে নিচ্ছি, সামনের দিক থেকে ঢুকিয়ে আবার এদিক থেকে সরিয়ে নিচ্ছি। এই তো এটা হচ্ছে আমার ফিতার আমার ফিতাটা কাঠির কাজ শেষ। এবার আমি ফিতাটাকে পুরো উল্টিয়ে দিচ্ছি। আমার একটা ফিতা উল্টানো শেষ, দেখতে পাচ্ছেন যে কতটা চিকন আর সুন্দর হয়েছে। এবার আমি এই সুই, এই বড় সুই এবং এই সুতা দিয়ে কিভাবে ফিতা উল্টাতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ফিতাটাকে উল্টানোর জন্য আমি এই দিকটা সোজা করে কেটে নিয়েছি মুখটা। এবার এই যে দিকটা বন্ধ দিক আমরা সেই দিকে একদম মাঝখানে এভাবে সুইটাকে একটু দেওয়া হয়নি, মাঝখানে ঢুকিয়ে একদম মাঝখানে ঢুকিয়ে দুইবার ঢুকিয়ে নিচ্ছি। এরপর সুইয়ের উল্টো দিকটা আমি এই শিলির ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। সাবধানে ঢুকাতে হবে যাতে কাপড়ের ভিতর জাস্ট এটার যে ফাঁক অংশটা সেটার ভিতর দিয়ে সুইটা যায়, যাতে কাপড়ে না ঢুকে যায়। এবার আমি এই সুইটাকে কেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবেই কতটা সহজভাবেই দুটো ফিতাকেই উল্টিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ফিনিশিং হয়েছে। এবার আমি এই দুটো ফিতার মাথার জন্য ফুল তৈরি করছি। প্রথমে সোজা করে শিলি দিয়ে কয়েকবার শিলি দিয়ে নিতে হবে এই ফিতার মাথায়, না হলে ফিতাটা ছুটে যেতে পারে। এভাবে আমি আরেকটি ফিতাও শিলিয়ে নিচ্ছি।
এভাবে সমান করে কেটে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ফিতা দুটো কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।